दोस्त अहबाब अल्लाह पाक परवरदिगारे আমরারে দুনিয়ার জমিনও দিছইন। আমরা জানি না সে কতদিন করে লাগিয়া এই দুনিয়ার জমিনও প্রেরিত হইছি। দুনিয়া হইল আমাদের প্রত্যেকের দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আর আমাদের স্থায়ী ঠিকানা আখিরাত, দারুল জাযা। আমরা দুনিয়ায় যা কর্ম করব, ভালো হোক খারাপ হোক, তার বদলা, পরিপূর্ণ বদলা আমরা আখিরাতে পাব। এই জগতে তার কিছু অংশ আমাদেরকে ভোগ করতে হবে। আমরা যদি সঠিক কর্ম করতে পারি, আল্লাহ পাক পরবর্দিগারের হুকুম, তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যদি আমরা সহি শুদ্ধভাবে আঞ্জাম দিতে পারি, তো ইনশাআল্লাহ আমরা প্রকৃত সফল কাম হতে পারব। আমাদের জীবনে শান্তি অশান্তি থাকবেই, তবে তার পিছনে আমাদের কর্মর অবদান রয়েছে। আমরা যদি সঠিক পথ ছেড়ে নাইনসাফির পথে চলি, তো আমাদের শান্তির পরিবর্তে অশান্তিতে ভুগতে হবে, ইজ্জতের পরিবর্তে জিল্লতি এবং নির্যাতনের সম্মুখীন হতে হবে। দিন দরদি, জওয়ান মুরব্বী, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের কাছে আকুল আবেদন, আপনারা নিজ সাধ্য অনুসারে নেক কর্মে ঝাঁপিয়ে পড়ুন, বিশেষভাবে আত্মনিয়োগ করুন। বিলখুসুস আমরা জানি 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ। সেই ফরাইজে যদি আমরা অবহেলা করি, গুরুত্ব না দেই, নির্ধারিত সময়ে ইহতিমাম ও গুরুত্ব সহকারে যদি আদায় না করি, তবে আমরা লাঞ্ছনার, বঞ্চনার এবং নির্যাতনের সম্মুখীন হওয়া স্বাভাবিক। শান্তি ও শান্তি সব আল্লাহ পাক পরবর্দিগারের দান। আমরা যদি শান্তিতে বসবাস করতে পারি তো আলহামদুলিল্লাহ বলবো, শুকর আদায় করব। আর যদি কোথাও কোনো সময় অশান্তির এবং মুসিবতের সম্মুখীন হই, তো আমাদেরকে ধৈর্য ধারণ করে টিকে থাকতে হবে। আপনাদের কাছে অনুরোধ, বিশেষভাবে নামাজের প্রতি যত্নবান হন। জওয়ান মুরব্বী পুরুষ যারা রয়েছে, আপনারা মসজিদের সাথে
পাকাপোক্তভাবে সম্পর্ক জড়ুন। আজান হওয়ার সাথে সাথে মসজিদে উপস্থিত হন এবং আমার মা বোন যারা রয়েছেন আপনাদের কাছেও আকুল আবেদন, নামাজ যথাসময়ে গুরুত্ব সহকারে আদায় করুন, কোরআনে করিমের তিলাওয়াতের পাবন্দি করুন, আরও যত নওয়াফিল ইবাদত রয়েছে আপনারা গুরুত্ব সহকারে আদায় করুন। যারা মালদার রয়েছেন পাবন্দির সহিত ফরজ মনে করে, নিজ জিম্মাদারি মনে করে আপনাদের মালের যাকাত আদায় করতে থাকুন। সর্বাবস্থায় নওয়াফিল সদকা দিয়েও নিজেকে ধন্য করার চেষ্টা করুন, নিজেকে কামিয়াব এবং সফলতার উচ্চ শিখরে পৌঁছানোর চেষ্টা করুন। দেশ ও দেশের সমাজের সেবা করতে থাকুন। ইনশাআল্লাহ আমাদের মধ্যে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব বন্ধন ফিরে আসবে। আর বিশেষ করে আপনারা প্রত্যেকে গুরুত্ব সহকারে পড়তে থাকুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। বিশেষভাবে আপনারা পড়তে থাকুন। আর আমরা তো ভুলভ্রান্তি থেকে খালি নয়, আমরা মানুষ, আমাদের তরফ থেকে অনেক সময় ভুলভ্রান্তি হয়েই থাকে। কাজেই আপনারা বিশেষভাবে গুরুত্ব সহকারে ইস্তেগফারেরও পাবন্দি করুন। যার যেটা জানা রয়েছে সহি শুদ্ধভাবে ইস্তেগফার পড়তে থাকুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাসবিহাত বিশেষভাবে গুরুত্ব সহকারে আদায় করতে থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।